পূজার আনুষ্ঠানিকতা শেষ, অর্থাৎ ঘট বিসর্জন এবং দর্পণ বিসর্জনের মাধ্যমে দেবীর বিসর্জন আনুষ্ঠানিকভাবে হয়ে গেছে। যেহেতু ঢাকেশ্বরীর এই মন্দিরে দেবী স্থায়ী দেবী, অর্থাৎ এই প্রতিমা বিসর্জন হয় না, ফলে দর্পণ বিসর্জনের মাধ্যমে অর্থাৎ দেবীর প্রতিবিম্ব যেই দর্পণে পড়েছে সেই দর্পণ মন্ত্রপুত দর্পণ বিসর্জনের মাধ্যমে দেবীর বিসর্জন হয়ে গেছে। এখন যেমন দেখতে পাচ্ছেন আপনি বিবাহিত নারীরা সিঁদুর খেলায় মত্ত এবং কিছুক্ষণ আগে দেবীকে বরণ করেছেন, তারা সিঁদুর দিয়ে মিষ্টি মুখ করেছেন। সিঁদুর দিয়ে মিষ্টি মুখ করে দেবীকে বরণের পর এখন চলছে কিন্তু আনন্দের ক্ষণ। যদিও চোখের কোণে আসলে অশ্রু সবারই আছে, চোখের কোণে অশ্রু লুকিয়েই দেবীকে বরণের এই যে আনুষ্ঠানিকতা, এই যে উচ্ছ্বাসের সঙ্গে দেবীকে বরণ, অর্থাৎ দেবীকে কেউ চোখের জলে চোখের অশ্রুতে বিদায় দেবেন না। দেবী যাতে পরের বছর আবারও হাসি মুখে আসেন সেজন্য আর চোখের অশ্রু লুকিয়ে দেবীকে হাসি মুখে বিদায়ের এই ক্ষণ। প্রত্যেকের চোখে মুখে উচ্ছ্বাস, কারণ বছরের শুরুতেই যখন দুর্গাপূজা নিয়ে আনুষ্ঠানিকতা শুরু হয়েছিল তখনই কিন্তু সবারই একটা প্রত্যাশা ছিল যে নতুন এই বাংলাদেশে নতুনভাবে সবাই দুর্গাপূজা উদযাপন করবেন, এবং যেমনটি আমরাও শুরু থেকে দেখেছিলাম যে প্রত্যেকে উচ্ছ্বসিত ছিল এবং দুর্গাপূজা নির্বিঘ্নে হবে সেই প্রত্যাশাও সবার ছিল। সেই প্রত্যাশা পূরণ হয়েছে। দুর্গাপূজায় আসলে নির্বিঘ্নভাবে সবাই পালন করতে পেরেছেন এবং শেষ মুহূর্তে দেবীর কাছে সন্তান, স্বামী, নিজের পরিবার, বন্ধুবান্ধব, সর্বোপরি মানব জাতির জন্য কল্যাণ প্রার্থনা করেছেন সনাতন ধর্মাবলম্বীরা। তারা বলেছেন যে দেবী যাতে পরের বছর আবার একইভাবে আনন্দ বয়ে নিয়ে আসেন সবার মধ্যে, সেই প্রার্থনার মাধ্যমে আসলে দুর্গাপূজার যে আনুষ্ঠানিকতা সেটি চলছে। এবং আজকে যেহেতু একদম শেষ দিন, বিকেল 3টা নাগাদ ঢাকেশ্বরী মন্দির থেকে কলাবউকে নিয়ে আসলে বিসর্জনের জন্য যে শোভাযাত্রাটি হয় সেটি বিকেল 3টা নাগাদ ঢাকেশ্বরী মন্দির থেকে বের হবে। এবং যেহেতু প্রথমে বললাম যে এই মন্দিরে যে দেবী অধিষ্ঠিত আছেন তিনি স্থায়ী দেবী, তাকে বিসর্জন দেওয়া হয় না, ফলে কলাবউকে নিয়েই আসলে বিসর্জনের যেই শোভাযাত্রা সেটি করা হবে। যদিও দর্পণ বিসর্জনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এই মন্দিরের দেবীকে বিসর্জন দেওয়া সম্পন্ন হয়েছে মন্ত্রের মাধ্যমে। একদম সকালবেলায় আমরা দেখেছি যে একদম সকাল থেকে এখানে বিহিত পূজার মাধ্যমে শুরু হয়েছে দেবীর পূজা অর্চনা, এরপর আরতি, পুষ্পাঞ্জলি এবং শেষ মুহূর্তে ঘট বিসর্জন এবং দর্পণ বিসর্জনের মাধ্যমে পূজার যে পূজার সেই আচার শেষ হয়েছে। এখন যারা নারী আছেন, যারা বিবাহিত নারী, তারাই আসলে এই সিঁদুর খেলার যে আনুষ্ঠানিকতা সেটি পালন করেন এবং একে অন্যকে সিঁদুর দিয়ে রাঙিয়ে দেন, স্বামীর মঙ্গল কামনা করেন যাতে দীর্ঘায়ু লাভ করেন স্বামী সন্তান। সেই প্রত্যাশা নিয়ে আসলে প্রতি বছরই আমরা দেখেছি সিঁদুর খেলার একটা জাঁকজমকপূর্ণ আয়োজন, এবং সবারই প্রত্যাশা থাকে দশমীর দিন সকালবেলায় সবাই নিজের মতো করে সেজে গুজে আসলে মণ্ডপে আসেন এবং মণ্ডপে এসেই অপেক্ষা করেন কখন দেবীকে বরণ করবেন এবং এরপর সিঁদুর খেলায় মেতে উঠবেন সব বয়সের মানুষ, সব বয়সের নারীরা। তেমনটি
তেমনটি কিন্তু আজকে আমরা সকাল থেকে দেখছি যে সবাই আনন্দ ঘন পরিবেশে উদযাপন করছেন এবং সবারই প্রত্যাশা যে দেবী আবারও সামনের বছর আসবেন এবং সুখে শান্তিতে যাতে সন্তানরা থাকে সেই প্রত্যাশা দেবীর কাছেই পালন করছেন, দেবীর কাছেই সেই প্রত্যাশা সবার। একই সঙ্গে একদম ভোর থেকেই আসলে প্রস্তুতি শুরু হয়েছে, যেহেতু এই বছর একদম সন্ধ্যার আগেই দেবীকে বিসর্জনের নির্দেশনা রয়েছে, একদম সন্ধ্যার আগেই দেবীকে বিসর্জন দিয়ে দেওয়া হবে। ফলে বিকেল থেকে বিসর্জনের যে আনুষ্ঠানিকতা সেটি শুরু হয়েছে এবং বিকেলের আগে আনুষ্ঠানিকতা শেষ করতে হবে পূজা। ফলে খুব স্বল্প সময়ের জন্যই আসলে এই যে পূজার যেই আচারগুলো আছে সেগুলো পালন করতে হবে। ফলে একদম সকাল থেকেই সেই আনুষ্ঠানিকতা আমরা দেখেছি পালন হতে এবং যেমনটি আমরাও সকাল থেকে সবার সঙ্গে কথা বলেছি, যারা ভক্ত এসেছেন, যারা ভক্ত এসেছেন এখানে বরণ করছেন দেবীকে, সবার কাছে আমরা জানতে চেয়েছি। সবাই বলেছেন যে মনের কোথাও একটা দুঃখ, কোথাও একটা দেবী চলে যাচ্ছেন সেই আক্ষেপ তো রয়েছেই, তবে একই সঙ্গে তারাও কিন্তু বলছেন যে দেবী যাতে পরের বছর আবারও আসেন এবং পরের বছর দেবী যাতে আরও সুখ শান্তি সমৃদ্ধি বহন করে আনেন, সুখ শান্তি বহনের মাধ্যমে তারা যাতে দেবীকে আবারও পরের বছর একইভাবে আপন করে পান সেই প্রত্যাশা, এবং যাতে করে পরের বছরও তাদের স্বামী সন্তানকে নিয়ে দেবীর কাছে একইভাবে মনের সকল বাঞ্ছনা নিয়ে দেবীর কাছে আসেন সেই প্রত্যাশা কিন্তু সবারও।